বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় বিদ্যুতের তারের সঙ্গে গাছের ডালের সংযোগে আগুন ধরে যায় আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি আদিবাসী মানুষের বাড়ি। এমন ঘটনা ঘটেছে কাশীপুর ব্লকের হদলদা গ্রাম পঞ্চায়েতের কালিয়াদা গ্রামের রবি মুর্মুর বাড়িতে। রবি মুর্মু বলেন, বিদ্যুতের শর্ট সার্কিটে আমার বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে যায়। এমন ঘটনায় আমি অসহায় হয়ে পড়েছি। দরকারি বহু জিনিস আমার পুড়ে ছারখার হয়ে যায়। আজ শুক্রবার ওই অসহায় পরিবারটির পাশে দাঁড়ালেন কাশীপুর বিধানসভার বিজেপি বিধায়ক কমলাকান্ত হাসদা। তিনি ওই পরিবারটির হাতে খাদ্য সামগ্রী, জামা কাপড়, কম্বল, ত্রিপল তুলে দেন। কমলাকান্ত বাবু জানান, আগামী দিন ওই পরিবারটির পাশে আমি রয়েছি। অসহায় পরিবারটি যাতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাহায্য পান, তার জন্য আমি কাশীপুর ব্লকের বিডিওর সাথে কথা বলব। বিভাগের গাফিলতি। আজকে শর্ট সার্কিটে আগুন লেগেছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় ধারে গাছ আছে, সেই গাছগুলো নিয়মিত যদি কাটা হতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না। একজন গরিব মানুষের পুরো ঘরটা পুরো ছাই হয়ে গেছে, তার মানে কিছুই নেই, অবশিষ্ট নেই। জামা কাপড় থেকে শুরু করে, চাল ডাল থেকে শুরু করে, যেটুকু গয়নাঘাটি থেকে শুরু করে, খাট পালঙ্গ থেকে শুরু করে টোটালটাই নষ্ট হয়ে গেছে। তো এই গরিব মানুষটা কীভাবে সেটা দিন বিল করবে? তাই আজকে আমরা এসেছিলাম, আমাদের যতটুকু সামর্থ্য চাল ডাল থেকে শুরু করে, কম্বল থেকে শুরু করে কিছু কাপড় টাপড় দিয়ে আমরা সাহায্য করলাম। কাশীপুর ব্লকের একাধিক জায়গায় এরকম দেখা যাচ্ছে গাছ, প্রায় জায়গায় দেখা যাচ্ছে গাছ আছে বিদ্যুতের তারের সংযোগের এলাকায়, কিন্তু গরিব মানুষদের যেখানে বিল দিতে না পারায় বেশি করে ফাইন করে দিচ্ছে, সেই বিষয়ে কী বলবেন? এখন যে বিদ্যুৎ আমরা কয়েকদিন আগে ডেপুটেশন দিয়েছি এই দুর্নীতির কারণেই, নিজেদের কাজ ঠিকমতো করছে না, অথচ যখন বিল দিতে না পারে কেটে দিচ্ছে লাইন, আর নতুন করে জল দিতে আবার অনেক বড় বেশি অঙ্কের ফাইন দিতে হচ্ছে। এর প্রতিবাদে আমরা অলরেডি ডেপুটেশন দিয়েছি, ভবিষ্যতে আমরা আরও বড় করে আন্দোলনে নামবো ওই বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে। আপনারা কি প্রশাসনকে এই বিষয়টা নিয়ে, এই বাড়ির যে নেই, এই বাড়িটা নেই, সে বিষয়ে কি বলবেন? অবশ্যই বিদ্যুৎ সঙ্গে আমার কথা হবে যে এই বাড়ি কীভাবে ব্যবস্থা করা যায়, প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, অন্য কোনো যোজনা থেকে যাতে করে বাড়ি বরাদ্দ পায়, এই ব্যবস্থা আমরা চেষ্টা করব। সরকার ডাকডোল পিটিয়ে বলছেন যে জেলার গোটা রাজ্য জুড়েই বাংলার আবাস যোজনা বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, দেওয়া হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রকৃত গরিব মানুষ তাদের প্রাপ্য তারা পাচ্ছে না। এই তো একটা আগে তো 4-5টা পরিবার আছে, কার বাড়িটা পাকা পাকা ছাদ আছে, দেখুন না, সবগুলো পাকা টালির বাড়ি, এখানে নয়, পুরো গ্রামটাই, পশ্চিমবাংলায়। তো এটা তো ওরা বলছে আমরা দিচ্ছি, কিন্তু আদৌ সেটা নাই। সামান্য দু একটা কোথাও পেয়েছে একটা ঘর পুরো গ্রামে, সেটাই ঠাকুর পিঠে বলছে আমরা পশ্চিমবাংলায় করছি, ওটাই ভারত আছে।